নিজ দেশের নাগরিকদের মধ্যে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা চালু করতে যাচ্ছে থাইল্যান্ড এবং চীন। রোববার এ সংক্রান্ত একটি চুক্তি সই করেছে দেশ দুটি, যার আওতায় ভিসা ছাড়াই ৩০ দিন পর্যন্ত ভ্রমণের সুযোগ পাওয়া যাবে, যা কার্যকর হবে ১ মার্চ থেকে। ভিসামুক্ত ভ্রমণ সুবিধা চালু হলে থাইল্যান্ড ও চীনে পর্যটকদের সংখ্যা বাড়বে বলে আশা থাই সরকারের। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। চীনের নাগরিকদের ভ্রমণের অন্যতম পছন্দের গন্তব্য থাইল্যান্ড। করোনা সংক্রমণ শুরুর আগের বছর অর্থাৎ ২০১৯ সালে থাইল্যান্ডে ভ্রমণে আসা চীনা নাগরিকের সংখ্যা ছিল ১,১০,০০,০০০। করোনার কারণে যা বাধাগ্রস্ত হয় পরের বছরগুলোতে। তবে ২০২৩ সাল থেকে চীনা ভ্রমণকারীর সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে থাইল্যান্ডে, যা আরও গতিশীল করতে চায় দেশটির সরকার। সে লক্ষ্যকে সামনে রেখে ভিসামুক্ত প্রবেশাধিকারের চুক্তি সই করেছে চীন ও থাইল্যান্ড। চুক্তির শর্ত অনুযায়ী চীনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ৩০ দিন থাইল্যান্ডে অবস্থান করতে পারবেন, আর ১৮০ দিন বা ৬ মাসে সব মিলে ৯০ দিন পর্যন্ত ভিসামুক্ত এই সুবিধা পাওয়া যাবে। একইভাবে থাইল্যান্ডের নাগরিকদের জন্য চীনে ভ্রমণের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে। ভিসামুক্ত ভ্রমণ সুবিধা চালু হবে ১ মার্চ থেকে। সংস্কার এবং উন্মুক্তকরণের গভীরতা, সেই সাথে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অগ্রগতির ফলে বিশ্বের সাথে চীনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। ভ্রমণ করা আরও সুবিধাজনক হয়েছে, যে কারণে অনেক বেশি সংখ্যক চীনা নাগরিক বিদেশে পাড়ি জমাচ্ছে। ফলে চীনা পাসপোর্টের মূল্য বেড়েই চলেছে। ভিসামুক্ত ভ্রমণ চুক্তির খবরে থাই হোটেল মোটেলগুলোতে অগ্রিম বুকিং দিতে শুরু করেছেন চীনা নাগরিকরা। বসন্ত উৎসবকে সামনে রেখে আগাম বুকিংয়ের এই হার গেল বছরের একই সময়ের চেয়ে প্রায় ১৩ গুণ বেশি। আসছে বসন্ত উৎসবকে সামনে রেখে চীন থেকে থাইল্যান্ডে আসা ভ্রমণ বুকিংয়ের সংখ্যা আগের বছরের চেয়ে প্রায় ১৩ গুণ বেড়েছে, যেখানে তরুণ এবং পরিবার নিয়ে বেড়ানো মানুষের সংখ্যাই বেশি। বুকিংয়ের প্রায় ৫০% পারিবারিক ভ্রমণের, আর ৮০% পর্যটকের জন্ম ১৯৮০ থেকে ১৯৯০ সালের মধ্যে। থাইল্যান্ডে চীনা পর্যটকদের স্বাগত জানাতে ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে থাই সরকার। বেড়াতে আসা চীনা নাগরিকদের আপ্যায়নে যেন কোনো কমতি না হয়, সেজন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পর্যটন সংশ্লিষ্টদের প্রতি। এমনকি থাইল্যান্ডে বসবাসকালে ব্যবহার করা যাবে চীনা পেমেন্ট সিস্টেমও। চীনা পর্যটকদের স্বাগত জানাতে সম্পূর্ণ প্রস্তুত থাইল্যান্ড। যেমন কিভাবে চীনা নাগরিকদের সেবা দেওয়া হবে, কিভাবে চীনা পেমেন্ট সিস্টেম ব্যবহার করতে হবে, এসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পর্যটন সংশ্লিষ্টদের। থাইল্যান্ডে অবস্থানকালে চীনা ভ্রমণকারীরা খুব সহজেই চাইনিজ পেমেন্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। ট্যুরিজম অথরিটি অব থাইল্যান্ডের হিসেবে ২০২৩ সালে দেশটিতে আসা চীনা ভ্রমণকারীর সংখ্যা ছিল ৩৫ লাখ। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।